সরকারি গুদামে কঠোর শর্তের চাপে কিশোরগঞ্জের হাওরের কৃষক। দুর্যোগে ক্ষতিগ্রস্ত ধান ঘরে তুলেও বিক্রি করতে পারছেন না তারা, ফলে বাধ্য হয়ে কম দামে ধান বিক্রি করছেন তারা। দুর্যোগে ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের হাওর অঞ্চলের কৃষকদের নতুন করে দুর্ভোগে পড়তে হচ্ছে। সরকারি গুদামে ধান বিক্রির যে জটিল প্রক্রিয়া, ধানের মান, ধানের আর্দ্রতা, ব্যাংক হিসাব সহ নানান শর্ত পূরণ করতে গিয়ে কৃষকদের ধান ফেরত আনতে হচ্ছে বাড়তি খরচ। একদিকে দুর্যোগ, অন্যদিকে ঋণের চাপ। না আছে এটা কেমনে দিব, কেমনে খাবো, কেমনে চলবো, এই চিন্তা ভাবনা করতে হতে আমরা আবো। তখন আমরা সরকারে আমরা ব্যাংকের ঋণ আমরা নিতে পারবো, জল নিতে পারবো, হাসি নিতে পারবো, কিন্তু আমরা দেওয়ার কোনো যোগ্যতা আমরা নাই। 1440 টাকা সরকার নির্ধারণ করছে, ওই রকম নিউজ আমরা শুনছি, কিন্তু এটা তো আমরা আসলে পাইতেছি না। আমরা যখন নিভিতে নিয়ে যাই তখন বলে ধান কালো, ধানের এই রং বিভিন্ন ধরনের অজুহাত। এই পর্যন্ত 257 মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 60,000 কৃষক। ক্ষতির পরিমাণ প্রায় 300 কোটির উপরে, এমনটি বলছেন এলাকার কৃষকেরা। 1200 টাকা রোজ লোক নিয়ে মনে করেন যে প্রতিদিন 500 মন ধান নাপা নিলে মনে করেন যে এক সপ্তাহ ধান নাপলে 50,000 1 লাখ টাকা লস হয়। ঝড় বৃষ্টিতে ধান নষ্ট, এখন ধাওয়া লোফাইতে সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, ধান আনতেও সমস্যা। বিক্রি করবো যে এই ধরনের ব্যাপারী নাই। যারা রাজনীতি করে, যারা জাফর আছে, তাদের ক্ষমতা চলতেছে, আমাদের কেউ জানা নেই আসে। তারা একটা গ্রুপ আছে, তারাই সেন্টিমেন্ট করতেছে এগুলা। উপজেলা কৃষি অফিস থেকে তালিকা করে এবং এই যে উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা যারা আছেন তারা মাঠ লেভেল থেকে তালিকা সংগ্রহ করেন। ধান চাল ক্রয় কমিটির উপস্থিতিতে এবং আরো অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে আমরা অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়া একটি লটারি ব্যবস্থা করে থাকি। সেই লটারিতে যাদের নাম আসে আমরা তাদের ধানগুলোই ক্রয় করে থাকি। জেলা খাদ্য বিভাগ জানিয়েছেন, দেশে আপৎকালীন দুর্যোগ মোকাবেলায় ও কৃষকদের ন্যায্য মূল্য দেওয়ার লক্ষ্যে সরকার 5 লক্ষ মেট্রিক টন ধান মজুত করবে। এর মাঝে কিশোরগঞ্জ থেকে সংগ্রহ করা হবে 18,330 মেট্রিক টন ধান। কিশোরগঞ্জের হাওর অঞ্চল থেকে মশিউর রহমান নাদিম, দীপ্ত সংবাদ।